মিয়ানমার থেকে ছোড়া শেল এসে বাংলাদেশ ভূখণ্ডে বিস্ফোরণ ঘটাচ্ছে। এই গোলাগুলিতে কেউ মরে যাচ্ছে, কেউ আতঙ্কে ঘর ছাড়ছে। বান্দরবান, কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, উখিয়া সীমান্তের ওপারে আরাকান আর্মি আর মিয়ানমার সেনার লড়াই বাংলাদেশে ঠেলে দিচ্ছে একপাক্ষিক হুমকি। সেটা এক একটা যুদ্ধের ডাক। মিয়ানমার এটা তারা পরিকল্পনা করেই করছে। কেউ যদি ভাবে ওরা ভুলবশত ছুটছে, তাহলে সেটা বোকার রাজ্য। ওরা জানে কোথায় ছুটছে, কাদের ভয় দেখাতে চাইছে, কিভাবে বাংলাদেশের সীমান্তকে অস্থির করা যায়, সব ওদের জানা। আর এটাই হচ্ছে ওদের পলিসি, নিজেদের সমস্যার আগুন অন্য দেশে ঠেলে দেওয়া। রোহিঙ্গা ঠেলে দিয়েছিল আগে, এখন দিচ্ছে শেল আর মর্টার। সীমান্তে বিজিবির চোখের সামনে হেলিকপ্টার উড়ে আসে, হঠাৎ গোলা পড়ে। মিয়ানমার জানে বাংলাদেশ চুপ থাকলে তাদের কোনো খরচ নেই। তারা চায় এই আগ্রাসনকে স্বাভাবিক করে তুলতে, যেন এই হামলা নিয়ে আর কেউ কিছু না ভাবে। বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, সেটা আর কোনো প্রতিবাদ নোট দিয়ে মেটানো যাবে না। এদেশের সাধারণ মানুষ আজ হুমকির মুখে। যারা সীমান্তে থাকে তারা রাত জাগে, কান খাড়া করে রাখে, কখন আবার আওয়াজ শোনা যায়। ওরা আর শান্তি চায় না, ওরা চায় নিরাপত্তা। এবং নিরাপত্তা মানে প্রতিক্রিয়া। মিয়ানমার জান্তা সেনারা যখন দিনের পর দিন সীমান্তে যুদ্ধ নিয়ে আসছে, তখন শুধু সেনাবাহিনী না, পুরো রাষ্ট্রযন্ত্রকে মাঠে নামতে হবে। বিজিবির সঙ্গে সমন্বয়ে সেনাবাহিনীর আগ্রাসী অবস্থান দরকার। পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে নাফ নদী পর্যন্ত প্রতিটা ইঞ্চি এখন নজরে রাখতে হবে, বন্দুক তাক করে। মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিবি সদস্যরা আমাদের দেশের সীমান্তে ঢুকে পড়েছে। ওরা নিজেদের সেনা না, ওরা ভীত পলায়নকারী, যাদের হাতে অস্ত্র আছে কিন্তু সাহস নেই। বাংলাদেশ মানবিকতা দেখিয়েছে বলে ওদের আশ্রয় দেওয়া হয়েছে, খাওয়া দেওয়া হয়েছে, নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মানবিকতা দেখিয়ে এখন পিঠে ছুরি খাওয়া হচ্ছে। যারা একবার বাঁচার জন্য দৌড়েছিল, তারাই আবার নিজেদের দেশে ফিরে গিয়ে বাংলাদেশকে বিপদে ফেলছে। এদের বিশ্বাস করা যায় না। এখন প্রয়োজন কঠিন সিদ্ধান্তের। কেউ ঢুকলে আটকানো হবে, অস্ত্র হাতে থাকলে নিঃশ্বাস নেওয়ার সুযোগও দেওয়া হবে না। আর মিয়ানমারের যুদ্ধ পরিকল্পনা কিন্তু এখানে থেমে নেই। রোহিঙ্গা ঠেলে দেওয়া, মাদক পাচার, অস্ত্র চালান সব একসাথে চলছে। সীমান্তের ওপারে ওদের সেনারা ব্যস্ত আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে, আর এই ফাঁকে ওরা চায় যেন বাংলাদেশের ভেতরে অস্থিরতা ছড়ায়। একদিকে তারা রাজনৈতিকভাবে আমাদের বিব্রত করতে চায়, আরেকদিকে সীমান্তে হামলা চালিয়ে সামরিকভাবে চাপে রাখতে চায়। এর জবাব শুধু কূটনীতি দিয়ে দেওয়া যায় না। জবাব দিতে হলে সীমান্তে গোলার মুখে বন্দুক উঁচু করে দাঁড়াতে হবে, যেমনটা বান্দরবানে শুরু হয়েছে। এবার তা আরও বড় আকারে করতে হবে। এই দেশের প্রতিরক্ষা শক্তি এখন শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। মিয়ানমার ভুল করেও যদি ভাবে বাংলাদেশ আগের মতো চুপ থাকবে, তাহলে তারা এই অঞ্চলের বাস্তবতা জানে না। সেনাবাহিনীর আধুনিকায়ন, বিমান ঘাঁটি, নজরদারি প্রযুক্তি, রাডার কভারেজ সব এখন প্রস্তুত। শত্রুপক্ষের কোনো আগ্রাসন শনাক্ত হলে তার জবাব কত দ্রুত দেওয়া যায়, সেই প্রস্তুতি আগে নেওয়া হয়েছে। যারা সীমান্তের ওপার থেকে চোখ রাঙাচ্ছে, তারা জানে না এবার যদি আগুন আসে, তাহলে সেটা তাদের ঘরে ঢুকেও থামবে না। এবার যদি বাংলাদেশ প্রতিক্রিয়া না দেখায়, তাহলে মিয়ানমার এটাকেই স্বাভাবিক নিয়ম ধরে নেবে। একদিন, 2 দিন, 1 মাস, তারপর এই আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে। সেটার আগেই থামাতে হবে। প্রতিটি শেল ছোড়া হলে তার উৎসে গিয়ে থামাতে হবে। প্রতিটি হেলিকপ্টার যদি সীমান্ত অতিক্রম করে, তাহলে সেটি ফেরার পথ না পায়, এই বার্তা দিতে হবে। এখন দরকার দৃঢ় সিদ্ধান্ত, এবং সেটা হতে হবে প্রতিক্রিয়ার মাধ্যমে, যার পরিণতি বুঝে ওরা আর কখনো এদিকে তাকাতে সাহস না পায়। মিয়ানমার এখন শুধুই শেল ছুঁড়ে সীমান্তে আগুন লাগাচ্ছে না, তার সঙ্গে পুরনো অস্ত্র আবার ব্যবহার করছে রোহিঙ্গা। আগেও একবার তারা এই হাতিয়ার ব্যবহার করেছিল, বাংলাদেশ মানবিকতা দেখিয়ে ঠাঁই দিয়েছিল। কিন্তু এবার সেই মানবিকতার ফল কি দাঁড়িয়েছে, সেটা সবাই দেখছে। কক্সবাজার থেকে শুরু করে পার্বত্য এলাকার ক্যাম্পগুলো এখন আর কোনো শরণার্থী শিবির নয়, এগুলো পরিণত হয়েছে এক একটা সন্ত্রাস আর অপরাধের দুর্গে। অস্ত্র, মাদক, চাঁদাবাজি, খুন, যা যা দরকার মিয়ানমার দিচ্ছে, আর তাদের পৃষ্ঠপোষকতায় সীমান্ত জুড়ে গড়ে উঠছে এক একটা বিপদ। রোহিঙ্গারা যে আর শুধুই ভুক্তভোগী, সেটা এখন বলা চলে না। মিয়ানমার একদিকে ওদের দেশ ছাড়া করেছে, আবার এদের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে নিজেদের এজেন্ট, গ্যাং, অস্ত্রবাজ, ইয়াবা পাচারকারী। আর বাংলাদেশে এসে তারা এক একজন হয়ে উঠেছে সংঘবদ্ধ চক্রের সদস্য। ক্যাম্পের ভিতরে পুলিশ পর্যন্ত ঢুকতে ভয় পায়। প্রশাসন কিছু করতে গেলেই তাদের হুমকি দেওয়া হয়। আর এর সব কিছু চালায় এমন কিছু দল, যাদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ সবই মিয়ানমার থেকে আসে। এই মুহূর্তে বাংলাদেশে বসে মিয়ানমারের জন্য কাজ করছে এমন হাজার হাজার লোক, যারা প্রতিদিন সীমান্তে অস্থিরতা তৈরি করে। এই অবস্থায় আর কেউ নতুন করে ঢুকতে পারবে না। এই দেশের মাটি এখন আর কারো আশ্রয়ের জায়গা নয়।
সীমান্ত জুড়ে আবারও রাখাইন অঞ্চল থেকে রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। একদিকে আরাকান আর্মি আর মিয়ানমার সেনাবাহিনী লড়ছে, আর তার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। ওরা জানে লোকজন ভয় পালাবে, আর বাংলাদেশ যেহেতু আগেও নিয়েছে, এবারও নিতে বাধ্য হবে। কিন্তু এবার বাংলাদেশ বাধ্য নয়। কেউ যদি সীমান্তে ঢুকতে আসে তাকে ঠেকিয়ে দিতে হবে, সরাসরি বিনা ছাড়ে। বিজিবিকে যেভাবে মোতায়েন করা হয়েছে সেটা এখন স্থায়ী করতে হবে। রোহিঙ্গা ঠেকানোর জন্য এখন আর মানবিক কৌশল নয়, সোজাসুজি সামরিক কৌশলই দরকার। আরেকটা বিষয় পরিষ্কার, এই রোহিঙ্গা চাপে বাংলাদেশ শুধু সীমান্ত সমস্যায় পড়ছে না, পুরো দেশের ভেতরেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। অর্থনৈতিক চাপ, আইনশৃঙ্খলার অবনতি, বিদেশি সহায়তার নামে হস্তক্ষেপ, সবকিছুই চলছে। ক্যাম্পের ভিতরে জন্ম নিচ্ছে হাজার হাজার শিশু, যাদের না আছে নাগরিকত্ব, না আছে ভবিষ্যৎ। অথচ এই বিশাল জনসংখ্যার খরচ বইছে বাংলাদেশ। অথচ আন্তর্জাতিক শক্তিগুলো শুধু মুখের সহানুভূতি দেখিয়ে নিজেদের দায়িত্ব শেষ করে ফেলছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কেউই মিয়ানমারকে বাধ্য করেনি এই মানুষদের ফেরত নিতে, বরং সবাই ব্যস্ত নিজ নিজ রাজনীতি সামলাতে। এই জায়গায় এসে বাংলাদেশের করণীয় আর কূটনৈতিক নয়। যারা আগ্রাসন চালায়, যারা সমস্যা তৈরি করে, তাদের সঙ্গে ভদ্রভাবে বসে কোনো লাভ হয় না। এখন দরকার সরাসরি কৌশল, সীমান্তে কাঁটাতার বসানো, কঠিন নজরদারি, ক্যাম্পে সেনা মোতায়েন এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে পূর্ণ সামরিক অভিযান। এখন আর ক্যাম্পে এনজিও দিয়ে সমাজসেবা চলবে না, এখন চলবে নিরাপত্তার আইন। যারা মিয়ানমারের হয়ে কাজ করছে তাদের নির্মূল করতে হবে শিকড় সহ। মিয়ানমারের লক্ষ্য একটাই, বাংলাদেশকে নতজানু করা, চাপে ফেলা, সীমান্তকে অশান্ত করা এবং শেষ পর্যন্ত নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা। আর এর জন্য তারা প্রতিবার নতুন নতুন পন্থা নিচ্ছে, কখনো শেল, কখনো ড্রোন, কখনো রোহিঙ্গা, কখনো মাদক পাচার। সবকিছু একসাথে ছুড়ে দিচ্ছে বাংলাদেশের দিকে। কিন্তু এবার দেয়াল শক্ত, এবার আর কেউ পেরোতে পারবে না। একবার ঢুকেছে, এখন আর 1 ইঞ্চি জায়গাও কেউ পাবে না। এই অবস্থায় যে কোনো ঢল ঠেকাতে হলে সীমান্ত এলাকায় বিশেষ অপারেশন চালাতে হবে। নাফ নদী, টেকনাফ, ঘুমধুম সব এলাকায় এখন যে নজরদারি আছে সেটা আরও বাড়াতে হবে। রোহিঙ্গা শিবিরগুলোতে নিয়মিত সেনা টহল দরকার। ক্যাম্পে থাকা সন্ত্রাসীদের সরাসরি খুঁজে বের করে নির্মূল করতে হবে। বাংলাদেশ আর অপেক্ষা করবে না। সীমান্তে শেল পড়ছে, মানুষ মরছে, শিশু আহত হচ্ছে। এই বাস্তবতা এখন প্রতিদিনের। মিয়ানমার জান্তা সেনাবাহিনী তাদের ভেতরের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশের সীমান্তে লেলিয়ে দিয়েছে যুদ্ধ। আরাকান আর্মি আর তাদের সেনাদের লড়াইয়ের পরিণাম যেন বাংলাদেশের ঘাড়ে এসে পড়ে, এমন ব্যবস্থায় তারা করে রেখেছে। ওরা চায় বাংলাদেশ জড়িয়ে পড়ুক, ওরা চায় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিক পরিবর্তন করুক, আর এই সময়ের মধ্যে তারা নিজেদের অভ্যন্তরীণ দখলদারি বজায় রাখুক। কিন্তু এই খেলায় ওরা ভুল করেছে, কারণ বাংলাদেশ যে ধৈর্য ধরে বসেছিল সেই ধৈর্য এখন শেষ সীমায়। এখন পুরো দক্ষিণ পূর্ব ফ্রন্টে সামরিক উত্তেজনা বাড়ছে। ঘুমধুমে পাহাড়ের ওপারে হেলিকপ্টার উঠছে, সশস্ত্র সেনারা দিক হারিয়ে বাংলাদেশের দিকে ঢুকে পড়ছে। বিজিবি, সেনাবাহিনী, র্যাব একসাথে সীমান্ত জুড়ে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। এখন আর কোনো সুযোগ নেই। প্রতিটি গোলার জবাব দিতে হবে তাদের পোস্ট গুড়িয়ে দিয়ে, তাদের নজরদারি ছিদ্র করে, তাদের অস্ত্র ভান্ডার কাঁপিয়ে। প্রতিপক্ষ বুঝতে পারলেই ঠিক, বাংলাদেশ মুখ দেখেই চুপ থাকে না, সময় বুঝে কাজ করে। মিয়ানমারের সীমান্ত এলাকা এখন একেবারে অরক্ষিত, ভঙ্গুর আর বিচ্ছিন্ন। আরাকান আর্মি যতই ওদের দখলে নিচ্ছে, ততই ওরা বোঝাচ্ছে বাংলাদেশে হামলা করে অভ্যন্তরীণ শক্তিকে দেখাতে হবে তাকত। কিন্তু আমরা জানি ওদের সীমান্ত কোথায় দুর্বল, কোথায় টহল শূন্য, কোথায় ওরা ঘাঁটি ফেলে রেখেছে। বাংলাদেশের সামরিক গোয়েন্দা, প্রতিরক্ষা পরিকল্পনা সবই জানে কোথায় আঘাত করতে হবে। যদি আরেকটা গোলা আমাদের মাটিতে পড়ে, যদি আরেকজন বাঙালি রক্তে ভেসে যায়, তাহলে জবাব আর সীমান্তে থাকবে না, জবাব যাবে ভেতরে, একেবারে তাদের ঘাঁটিতে। এখন যেটা দরকার সেটা একটানা সামরিক চাপ। মিয়ানমারকে বুঝিয়ে দিতে হবে তারা যা করছে সেটা খেলনা না। এবার প্রতিটি সীমান্ত চৌকিতে কামান মোতায়েন করতে হবে, পাহাড় জুড়ে ড্রোন নজরদারি চালাতে হবে, বিমান থেকে টার্গেট চিহ্নিত করতে হবে এবং সময় এলে আঘাত করতে হবে এমনভাবে যাতে ওরা জানে সীমান্ত পার হলেই আগুন। এটা কূটনৈতিক বার্তা না, এটা সোজা সেনাবাহিনীর ভাষা, এবং এই ভাষা বোঝানোর জন্য প্রস্তুত এখন বাংলাদেশ।